আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আইছি আমরা বুড়িনার বন্ধ অর্থাৎ আবারও ধান কাটা হইতেছে। ওইদিকে গাইরে ধান কাটছে আর ওই দৃশ্যটা দেখার লাগি এবং আপনারা দেখাইবার লাগি আজকে আমি আহর আইলাম। গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য, ধান কাটার একটা দৃশ্য। ও তখন এখানে অনেক ধান কাটা হয়েছে, ওই যে ধান রাখা হয়েছে এখানেও ও মেশিন দিয়ে কাটা হইতেছে। তো মেশিনটা কিভাবে কাটা হইতেছে ওগুলো আজকে দেখাইবো আপনারা। ও দেখুন খুব সুন্দর একটা হারভেস্টার মেশিন, এটা দিয়া ধান কাটা হইতেছে। তবে এই বছর কৃষকের খুবই দুঃখগাথা একটা বছর। আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি বুঝবা, সবার ক্ষেত্রে তো সমানই। কারণ ধানের মন 600 থেকে 650 টাকা বিকেট। একজন কৃষকের ধান ফলাইতে এক কেরে প্রায় 10,000 টাকা, 8 থেকে 10,000 টাকা খরচ হয়। প্রতি কেরে 8 থেকে 10,000 টাকা খরচ হয়। কিন্তু ওই যে মেশিনটা যা খাটা হইতেছে কের প্রতি প্রায় 2,500 থেকে 3,000 টাকা স্থান বেঁধে খাটা হইতেছে। তাহলে 3,000 টাকা গেল কি প্রতি কেরো ধান খাটানির। ওইখান থেকে ধানটা বইয়া বাড়িতে নিতে গেত আরো অনেক খরচ আছে। আর ওইখান থেকে যদি বিক্রি করা হয় তাহলে আপনার 600 টাকা মন, 600 টাকা মন প্রতি কেরো যদি 20 মন ধান হয় তাহলে প্রায় 12,000 টাকা আয়। 20 মন ধান হইলে 10-12,000 টাকা আয়। 10-12,000 টাকার মধ্যে একজন কৃষকের কিন্তু প্রতি কেরো যে পানির খরচ, ধান রোপণ করা, ধানের আলি যেটা করি আমরা, সারার যে খরচ, সব মিলাইয়া 8-10,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখন ধানটা কাটতে গিয়া আরো প্রায় 3,000 টাকা 2,500 টাকা খরচ। তো দেখা গেছে প্রতি কেরের যে খরচ একজন কৃষকের লস এবার 2-3,000 টাকা প্রতি কের প্রতি লস হইতেছে। তারপরও কৃষক কষ্ট সহ্য কইরাও ধান কিন্তু কাটতেছে, কিছু ধান বিক্রি করতেছে, কিছু ধান গুলা বইরা রাখতেছে খাওয়ার জন্য। তো ওই যে একটা কষ্ট, কৃষকের এত কষ্ট করে দেখুন এই হাওরে আমি যতটুকু দেখলাম, যতজন মানুষের সাথে এদিকে দেখা হয়েছে, সবার মুখে মুখে শুধু একটা কথা, ভাই এবার আমরা ধান ফলাইয়া একবারে মাঠে মারা গেছে। মাঠে মারা তো বুঝোই না, একদম শেষ অবস্থা। তো আপনারা ওইদিকে ধানের খবর কিটা, ধানের মন কত করে বিকেট, যারা ভিডিওটা দেখছেন একটু জানাইবা, কমেন্ট কইরা। আসলে খুব কষ্টই লাগে করলাম এবং আপনারা দেখাইলাম ধান কাটারও একটা দৃশ্য দেখাইলাম, কৃষকের কিছু দুঃখ কথা কইলাম। এগুলা শুনে আপনার কাছে কেমন লাগলো আপনারা জানাইবা, কমেন্ট কইরা। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।